এখানে দেখানো হয়েছে ন্যাচারাল হিস্ট্রি অফ আনট্রিটেড প্রাইমারি টিউবারকুলোসিস। মানে একজন পেশেন্টের প্রথমবার টিউবারকুলোসিস হয়েছে এবং সে যদি ট্রিটমেন্ট না নেয় তাহলে কি ঘটনা ঘটতে পারে, কি হতে পারে সেটা দেখানো হয়েছে এই টেবিলে। ন্যাচারাল হিস্ট্রি অফ আনট্রিটেড প্রাইমারি টিউবারকুলোসিস। তো টেবিলে দেখানো হয়েছে টাইম ফ্রম ইনফেকশন, মানে যখন থেকে ইনফেকশন হয়েছে তারপর থেকে, এবং ম্যানিফেস্টেশন কি ঘটনা ঘটতেছে এই সময়ের ভিতরে। তো আনট্রিটেড প্রাইমারি টিউবারকুলোসিস যদি 3 থেকে 8 সপ্তাহ পর্যন্ত ট্রিটমেন্ট না করা হয়, 3 থেকে 8 সপ্তাহ পর্যন্ত ট্রিটমেন্ট যদি না করা হয় তাহলে প্রাইমারি কমপ্লেক্স ডেভেলপ করতে পারে। প্লাস পজিটিভ টিউবারকুলিন স্কিন টেস্ট পজিটিভ হতে পারে। পজিটিভ টিউবারকুলিন স্কিন টেস্টের আর একটা নাম হচ্ছে এমটি টেস্ট, মন্টক্স টেস্ট। এখানে পিপিডি, পিওর প্রোটিন ডেরিভেটিভস দিয়ে ইন্টারডার্মালি ইঞ্জেকশন দেওয়া হয়। ইন্টারডার্মাল ইঞ্জেকশন দেওয়ার পর প্রায় 72 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয় যাতে সেখানে কোনো রিয়াকশান হলো কিনা, এবং রিয়াকশানের যে ডায়ামিটারটা 10 মিলিমিটারের বেশি কিনা। 10 মিলিমিটারের বেশি যদি হয় তখন এটাকে সিগনিফিক্যান্ট ধরা হয়, কিন্তু 10 মিলিমিটারের কম হলে সিগনিফিক্যান্ট ধরা হয় না। যেসব দেশে টিউবারকুলোসিস অনেক বেশি পরিমাণে পাওয়া যায় সেসব দেশের ক্ষেত্রে 10 মিলিমিটারের নিচে হলে সেটাকে সিগনিফিক্যান্ট ধরা হয় না। টিউবারকুলিন টেস্ট যেটা, এটা হচ্ছে সাপোর্টিভ, নট ডায়াগনস্টিক টেস্ট। সাপোর্টিভ বলতে এটাকে সাসপেক্ট করতে পারে যে টিবি হতে পারে, অন্য ইনফেকশনও হতে পারে। টিবির ফিভারে যদি আদার ফিচারগুলো থাকে, যেমন লো গ্রেড ফিভার, ইভিনিং রেজ টেম্পারেচার, ওয়েট লস, কাফ, ক্রনিক কাফ যদি থাকে তখন। সেকেন্ড লাইনে বলা হয়েছে 3 to 6 মান্থ, 3 থেকে 6 মাস ধরে যদি আনট্রিটেড থাকে প্রাইমারি টিবিটা, তখন কি ডিজিজ ডেভেলপ করতে পারে। তখন 3টা ডিজিজ ডেভেলপ করতে পারে। একটা হচ্ছে মেনিনজিয়াল ডিজিজ, মিলিয়ারি ডিজিজ, তারপর প্লুরাল ডিজিজ, এটা ডেভেলপ করতে পারে। এমএমপি। তাহলে 3 to 6 মান্থ ধরে কেউ যদি আনট্রিটেড থাকে প্রাইমারি টিউবারকুলোসিস হলে তখন তার মেনিনজিয়াল ডিজিজ হতে পারে, মিলিয়ারি ডিজিজ হতে পারে, প্লুরাল ডিজিজ হতে পারে। এই 3টা ডিজিজ 3 থেকে 6 মাসের ভিতরে হয়ে থাকে। আপ টু 3 ইয়ার্স, মানে 6 মাস থেকে 3 বছরের ভিতরে যদি ট্রিটমেন্ট না করা হয় তখন কি ডিজিজ ডেভেলপ করতে, তখন 4টা ডিজিজ ডেভেলপ করতে পারে। একটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজ, বোন ডিজিজ, জয়েন্ট ডিজিজ, লিম্ফ নোড ডিজিজ। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজ, বোন ডিজিজ, জয়েন্ট ডিজিজ, লিম্ফ নোড ডিজিজ। 4টা, একটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজ, বোন ডিজিজ, জয়েন্ট ডিজিজ, লিম্ফ নোড ডিজিজ। আর যদি অ্যারাউন্ড 8 ইয়ার্স, মানে 8 ইয়ার্সের কিছু কম অথবা 8 ইয়ার্সের কিছু বেশি সময় ধরে যদি আনট্রিটেড থাকে তখন কি হতে পারে, তখন রেনাল ট্র্যাক্ট ডিজিজ হতে পারে। তখন মানে রেনাল টিবি বলা হয় যেটাকে, রেনাল ট্র্যাক্ট ডিজিজ হতে পারে। ফ্রম 3 ইয়ার্স অনওয়ার্ড, 3 বছর থেকে, এরপর থেকে 3 বছরের পর থেকে কি হতে পারে। 3 বছরের পরে যেটা হয় সেটা হচ্ছে পোস্ট প্রাইমারি ডিজিজ বলা হয়। এটা হয় সাধারণত রিঅ্যাক্টিভেশন অথবা রিইনফেকশনের মাধ্যমে। রিঅ্যাক্টিভেশন মানে তার পেশেন্টের ভিতরে আগের থেকে টিবি ইনফেকশন হয়েছে কিন্তু ল্যাটেন্ট ছিল, ল্যাটেন্ট টিউবারকুলোসিস ইনফেকশন, কিন্তু হঠাৎ করে পেশেন্টের ডায়াবেটিস ডেভেলপ করলো, পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজ হয়ে গেল, অথবা পেশেন্টের ক্রনিক কিডনি ডিজিজ হলো, অথবা পেশেন্টের এইচআইভি হলো, এরকম কোনো রিস্ক ফ্যাক্টর যদি থাকে, অথবা পেশেন্ট ম্যালনাউরিশ হয়ে গেল কোনো কারণে, খাওয়া দাওয়া ঠিকমতো করে না, তখন টিবির জীবাণুটা হঠাৎ করে অ্যাক্টিভেট হয়ে যায়। ওটা লেটেন্ট ছিল, সুপ্ত অবস্থায় ছিল, হঠাৎ করে অ্যাক্টিভেট হয়ে যায়, তখন তার টিউবারকুলোসিসের ফিচার ডেভেলপ করবে। অথবা রিইনফেকশন, সে
আগেও তার ছিল, এখন হচ্ছে সে টিউবারকুলোসিস পেশেন্টের এক্সপোজারে গেছে অথবা নতুন করে তার ইনহেলেশন হয়েছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, তখন হতে পারে। তো দিস ইজ দ্য টাইম টেবল ন্যাচারাল হিস্ট্রি অফ আনট্রিটেড প্রাইমারি টিউবারকুলোসিস। এটা খুবই গুরুত্বপূর্ণ টিউবারকুলোসিসের হিস্ট্রি জানার জন্য।